ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান। আমি এভার কেয়ার হাসপাতালে নিউরোসার্জারি ডিপার্টমেন্টে সিনিয়র কনসালট্যান্ট এন্ড কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত আছি। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই, সেটা হলো ব্রেন টিউমার। ব্রেন টিউমার শুনলে অনেকে আমরা ঘাবড়ে যাই প্রথম যখন কেউ শুনি যে ব্রেন টিউমার হয়েছে, কিন্তু আসলে ঘাবড়ানোর তেমন কিছু নাই। দু একটা কথা যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা আসলে অত জটিল বা ডেঞ্জারাস কিছু বলে মনে হয় না। আচ্ছা, ব্রেন টিউমার কারণ কি? যদি কারণ খুঁজতে যাই, অন্যান্য টিউমারের মতনই ব্রেন টিউমারের সঠিক কারণ কিন্তু জানা যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ফ্যামিলিতে ব্রেন টিউমারের প্রাদুর্ভাব থাকে, তবে এটা খুবই কম, নগণ্য। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ মানুষের মধ্যে থেকে হয়ে যায়। এবং ব্রেন টিউমার কাদের হয় যদি জানতে চাই, তাহলে বুঝতে হবে যে ব্রেন টিউমার কিন্তু কোনো বয়স বা ধারে না। এটা বাচ্চাদেরও যেরকম হয়, বড়দেরও হতে পারে। কিছু কিছু টিউমার বাচ্চাদের বেশি কমন হয়, আর কিছু কিছু টিউমার ছেলেদের বা বয়স্ক মানুষের বেশি হয়। কিছু কিছু টিউমার ছেলেদের হয়, কিছু কিছু টিউমার মেয়েদের বেশি হয়। এরকম তারতম্য হয়, তবে কোনো বয়স ভেদ নাই যে এই বয়সে এই টিউমার গুলি হবে আর বাকি গুলিতে হবে না, যে কোনো বয়সে হতে পারে। আচ্ছা, ব্রেন টিউমার হলে আমরা কিভাবে বুঝবো যে ব্রেন টিউমার হলো? সিমটম গুলি কি? সিমটম হলো, যদি দেখা যায় যে তিনটা জিনিস যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের মনে রাখতে বা বুঝতে সুবিধা হয়। যেমন যদি কেউ বলে যে মাথা ব্যথা, বমি এবং চোখে ঝাপসা দেখি, তাহলে অবশ্যই বুঝতে হবে যে তার ব্রেনের কোনো সমস্যার জন্য এরকম হচ্ছে। ওই যে নেগলেক্ট করা উচিত না। কিন্তু এই তিনটা থাকলেই যে ব্রেন টিউমার হবে তা না। তো এই তিনটা আমাদেরকে ইন্ডিকেট করে যে মাথা ব্যথা, বমি এবং চোখে ঝাপসা দেখা, এই ইন্ডিকেট করে যে ব্রেনের কোনো কারণের জন্য হচ্ছে। এছাড়াও ব্রেন টিউমার কিছু কিছু উপসর্গ আছে, যেমন হঠাৎ করে খিঁচুনি হওয়া। একটা ভালো মানুষ হঠাৎ করে খিঁচুনি শুরু হলো, এটা একটা কারণ হতে পারে। কারো হঠাৎ করে হাত অথবা পা একটা অংশ অবশ হয়ে যাওয়া, ধরেন ডান হাত ডান পা অবশ হয়ে গেল, কথা জড়তা এসে গেল, খিঁচুনি তো বললাম। তারপরে হতে পারে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, বা দেখা যায় স্মৃতিভ্রষ্ট হয়ে যাওয়া, তার স্মৃতিশক্তিগুলি নষ্ট হয়ে গেল, বা যার চলনে কিছু অসঙ্গত পরিলক্ষিত হয়। যেমন কেউ কেউ ভালো, একদম ভালো, হঠাৎ করে স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেল, স্বাভাবিক কাজকর্ম করতে পারতেছে না, এই ধরনের সিমটম যদি হয়, বা একটা পাশ অবশ হয়ে গেল, বা চোখের দৃষ্টিশক্তি যদি কমে যায়, তাহলেও ব্রেন টিউমার হতে পারে। অথবা কেউ কেউ কানে কম শুনতে পারে। তো এই ধরনের সিমটম গুলি নিয়ে আসলে আমরা তখন চিন্তা করি তার ব্রেন টিউমার হতে পারে। হবেই যে তা না, একটা সিমটম আর কি। তো আমরা কিভাবে ব্রেন টিউমার ডায়াগনোসিস করি সেটা ইম্পর্টেন্ট। ব্রেন টিউমার ডায়াগনোসিস করতে গেলে যদি এই সিমটম গুলি থাকে এবং তার সাথে যদি আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, সেই পরীক্ষা নিরীক্ষা ধরা পড়ে। যেমন সবচেয়ে সহজলভ্য যে পরীক্ষাটা, সেটা হলো বলি আমরা এমআরআই ব্রেন করলে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে ব্রেনে কোনো টিউমার আছে কি নাই, যেটা আমরা সন্দেহ করলাম সেটা আছে কি নাই। এমআরআইতে সাধারণত দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে টিউমার ধরা পড়ে। আচ্ছা, যদি যদি পড়ে, তখন আমরা কি করি, ঠিক কি ট্রিটমেন্ট করি? ট্রিটমেন্ট খুব যে কঠিন তা না। ট্রিটমেন্ট হলো, যদি দেখা যায় যে ব্রেনে কি কি ধরনের টিউমার জানতে হয়। কিছু কিছু টিউমার আছে আমরা বলি প্রাইমারি ব্রেন টিউমার, যেগুলো ব্রেনের নিজস্ব সেল থেকে তৈরি হয়। আর কিছু কিছু টিউমার আছে সেকেন্ডারি, যেগুলো অন্য শরীরে অন্য জায়গায় টিউমার হলো, ওটা ব্রেনে এসে স্প্রেড করলো, সে থেকে হতে পারে। তো এই ধরনের টিউমার গুলি সাধারণত আমরা যদি দেখি যে আবার মেলিগনেন্ট এবং বিনাইন টিউমার বলি, মানে কতগুলি ক্যান্সার জাতীয় টিউমার, কতগুলি ক্যান্সার না, এই ধরনের টিউমার হয়। তো যদি দেখা যায় যে টিউমারটা ধরেন একটা ব্রেন টিউমার ধরা পড়লো, তখন আমরা ইনিশিয়ালি ধরা পড়লো, তখন আমরা ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট কিন্তু এই দেশেই সম্ভব, এবং এটা কিন্তু এটার জন্য ব্রেন টিউমার ধরা পড়লে যে বাইরে চলে যেতে হবে, উন্নত মানের চিকিৎসা বাইরের দেশে আছে আমাদের দেশে নাই, এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এটা আমাদের দেশে বাইরের দেশে যে চিকিৎসাগুলি হয়, আমাদের দেশে ঠিক একই মানের চিকিৎসাগুলি এখানে হচ্ছে, প্লাস সুযোগ সুবিধা এখানে আছে। সুতরাং আতঙ্কিত হয়ে বাইরে দৌড়াদৌড়ি না করে বা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা না করে আমাদের দেশে সঠিক জায়গায় সঠিক পরামর্শ যদি নেওয়া যায়, তাহলে কিন্তু ব্রেন টিউমার চিকিৎসা করে পুরোপুরি আরোগ্য করা সম্ভব। যেগুলি বিনাইন টিউমার বললাম আমরা, যেগুলি ক্যান্সার না, এই ধরনের টিউমারগুলি অপারেশন করলে কিন্তু পেশেন্ট ভালো হয়ে যায়। আর কিছু কিছু ক্যান্সার জাতীয় টিউমার আছে যেগুলিতে আমরা পুরোপুরি বের করতে পারি না। নিয়ম হলো পার্শিয়ালি রিমুভ করে আমরা বায়োপসি করি। বায়োপসি করার পরে যদি দেখা যায় যে ক্যান্সার ধরা পড়লো, তখন আমরা পরবর্তী পর্যায়ে যে চিকিৎসা পদ্ধতি, যেমন রেডিওথেরাপি বা কেমোথেরাপি, এই ধরনের চিকিৎসা দিলে কিন্তু আরোগ্য করা সম্ভব বা ভালো থাকা সম্ভব। সুতরাং ব্রেন টিউমার হলেই যে সবকিছু ছেড়ে দিয়ে বিদেশে যাওয়ার জন্য অস্থির হয়ে যাওয়া, এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আমরা যদি সঠিক পরামর্শ নেই এবং সঠিক চিকিৎসা করি এবং সঠিক জায়গায় যাই, সময় মতো যদি চিকিৎসা করতে পারি, তাহলে কিন্তু আরোগ্য করা সম্ভব।